আমি দেখে নেই। জানিস তোর জন্য আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি, আর তুই এসেই চলে যেতে চাইছিস। আরে বস, আপনি তো জানেন এসব কাজ কত রিস্ক। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে বিপদে পড়তে পারি। এই নে, পুরো 10 লাখ আছে, তোর 5 লাখ আর তোর পার্টনারের 5 লাখ। এই তোরা কে রে? আমার আস্তানার সামনে কি করছিস? তোরা নিশ্চয়ই আমার ক্ষতি করতে এসেছিস, তাই না? আমার 100 বলে আজ তোদের দুটোকে জমির বাড়ি পাঠিয়ে দিব বললাম। ওরে বাবা রে, আগে নিজেকে বাঁচাই, তারপর টাকার চিন্তা করব। ওরে জঙ্গলু, বাঁচতে চাইলে পালা। কি তুমি? ওরা তোমাকে কেন ধরে এনেছিল? আমি কিচ্ছু জানি না। আমি এই জঙ্গলের পাশে শেয়ারপাড়ে থাকি। আমার নিজের মা নেই, তাই সৎ মায়ের কাছে থাকি। আমি তো বাজার নিয়ে বাড়ি ফিরছি না, আর দমদমে পেছন থেকে আমার মুখ চেপে ধরে। এরপর আমি আর কিচ্ছু জানি না। যখন আবার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে এখানে আবিষ্কার করি। এবার বুঝতে পারছি ওরা তোমাকে কিডন্যাপ করে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু তোমার পরিবার থাকতে এমন সাহস পেল কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর পরিবার, সৎ মায়ের কাছে থাকি, সে আমি একটুও দেখতে পারি না। আমি বিক্রি হয়ে গেলে সে আমার কোনো খোঁজ রাখতো না, সেটা আবার তাড়িয়ে দিতেই চায়। আরে তোমার কথা শুনে ভীষণ খারাপ লাগছে জানো। অনেক দেরি হয়ে গেছে, পাথরের ব্যাগটা তো হারিয়ে ফেলেছি। এবার কি করে বাড়ি ফিরবো? এই অবস্থা দেখলে পাখি আমার অনেক মারবে। বুঝতে পেরেছি তোমার সৎ মা তোমাকে অনেক অত্যাচার করে। এই পৃথিবীতে না আমারও কেউ নেই জানো। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আর বিশ্বস্ত বলেও মনে হচ্ছে। সত্যি বলতে আমারও কোনো বন্ধু নেই, আজ তুমি আমাকে বাঁচিয়েছো। তোমার মতো বন্ধু পেলে সত্যি আমি নিজেকে ভাগ্যবতী মনে করবো। ঠিক আছে বন্ধু, আজকে থেকে আমি তোমার পাশে থাকবো। তোমার সব কথা তুমি আমাকে বলবি, আর আমি তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি কি করে বাড়ি ফিরবো? আমি যে রাস্তাটা চিনতে পারছি না বন্ধু। ভয় পেও না বন্ধু, আমার মা বলতো ভয়কে নাকি জয় করতে পারলে জীবন যুদ্ধে টিকে থাকা যায়। বাড়ি পৌঁছাতে আমি তোমাকে সাহায্য করবো। শিয়ালপাড়ে আমার চেনা আছে, চলো বন্ধু আমি তোমাকে পৌঁছে দেই। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। এবার আমি যাই বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধু যাও তবে, কাল আমি এই গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করবো। বিকেলে এসে আমরা একসাথে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি অবশ্যই আসবো। আমি কি দেখছি? এই মুখগুলো কোথা থেকে এলো? এ তো বাড়ি ফেরার কোনো কথা না। বাজার করতে গিয়ে কোথায় গিয়েছিলি? হ্যাঁ বল, কোথায় আড্ডা মারতে গিয়েছিলি? যাই কিছু হয়ে যাক না কেন, এই সতীনের মেয়েকে তো আমি তাড়িয়ে ছাড়বো। কিরে মুখপুরি, একটা ঘর মুছতে কি সারাদিন লাগিয়ে দিবি? বাকি কাজগুলো কি তোর মারা মা এসে করবে নাকি? হ্যাঁ পদচারী মুখপুরি কোথাকার। এই শোন, এক্ষুনি গিয়ে এই কাপড়গুলো ধুবি। যা, কোনো কাপড়ে যেন ময়লা না থাকে, বুঝেছিস?
কি রে মা, ঘুমাসনি এখনো? অনেক রাত হয়েছে রে মা, ঘুমিয়ে পড় এবার। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে বিদেশে যাবে না তো বাবা? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না বাবা। মারে, আর বিদেশে যাব না, তবে কাল 1 মাসের জন্য শহরে যাব। জরুরি একটা কাজের খবর পেয়েছি, ওই কাজটা শেষ হলে আমি একেবারে তোর কাছে থেকে যাব রে মা। নে মা, এবার ঘুমিয়ে পড়। ও বাবা, মজা গেল। চলো বন্ধু, এবার আমি তোমাকে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখি। টুম্পা তাদের রান্নাঘরের একটা মাটির হাঁড়িতে শঙ্খিনীকে লুকিয়ে রাখে। বউ, এবার আমি আসিব। মা টুম্পা, মন খারাপ করিস না, নিজের খেয়াল রাখিস মা। 1 মাস পরেই চলে আসবো আমি। বাবা, সাবধানে যেও। ঠিকভাবে পৌঁছে ফোন করো। আমি তোমার ফোনের অপেক্ষা থাকবো বাবা। এই হতচ্ছাড়ি, বাপের জন্য অনেক কেঁদেছিস। যা, এবার গিয়ে একটু বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেল। ঠিক আছে, যাচ্ছি মা। ইস, সারাদিন বন্ধুটা না খেয়ে আছি। নিশ্চয়ই বন্ধুর অনেক ক্ষুধা পেয়েছে। না, আমি বরং এখান থেকে কিছু টাকা বন্ধুকে খেতে দিই। এ কি? এতটুকু দুধ কেন? এখানে তো অনেকটা দুধই রেখেছিলাম। নিশ্চয়ই ওই মুখ পরীটা খেয়েছে। টুম্পা, হ্যাঁ টুম্পা, ও হতচ্ছাড়ি, কোথায় গেলি রে? হ্যাঁ মা, বলো। এই তো আমি এসে গেছি। ও হতচ্ছাড়ি, দুধ খেতে দেই না বলে চুরি করে দুধ খাওয়া শুরু করেছিস। আজ তোকে আমি মেরে ফেলবো। ওহ, আমার লাগছে। আমাকে মেরে দাও না। আমি তো মরে যাবো। আর মেরে দাও না। ইস, আমার ডাইনি বন্ধুকে এত মার খেতে হচ্ছে। বাবারে, পৃথিবীটা কত কষ্ট পাচ্ছি। আমি টুম্পাকে ভালো করে চিনি। দুধ চুরি করে খাওয়ার মেয়ে টুম্পা নয়। তবে রোজ রোজ ও দুধ চুরি করে কয়টা কি? না না, আমাকে ব্যাপারটা জানতে হবে। বন্ধু, বন্ধু তুমি পালাও বন্ধু। কাল তোমার সাথে
সত্যি অনেক খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি খেয়ে নি, নয়তো মা আবার চলে আসবে। এই খাবারগুলো খেলে তো বন্ধু মারা যাবে। বন্ধু ভাববে হয়তো আমি তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। না, আমি কিছু বন্ধুকে বাঁচাতে হবে। বন্ধু, আমার না ভীষণ খিদে পেয়েছে, আমি বরং এই খাবারগুলো খাই, তোমাকে না হয় আবার খাবার এনে দিব। আচ্ছা বন্ধু, তুমি খাও, আমি না হয় পরেই খাবো। জীবন দিয়ে দিল। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে আমার বাড়ি থেকে। বন্ধু, তুমি আমাকে এত ভালোবাসতে বন্ধু। সবদিনেও তুমি নিজের জীবন ত্যাগ করে আমাকে বাঁচালে। তোমার মতো আমি যে আর কাউকে পাবো না বন্ধু। তোকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি আমি। তোর বাবা বাড়িতে নেই, তোকে আজ আমি তাড়িয়ে ছাড়বো। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই।